আমি যেই বাসায় টিউশনি করি ওই বাসার আন্টি আমাকে একটু বেশিই পছন্দ করে। এই পছন্দের ফলস্বরূপ উনি আজকে একটা বিরাট সম্বন্ধ নিয়ে আমার বাড়িতে আসবেন। ওনার সাথে ওনার বোন এবং বোনের ছেলে স্বয়ং উপস্থিত থাকবে। ওনার বোনের ছেলের জন্য যোগ্য পাত্রী হিসেবে উনি আমাকে মনে মনে যে এত পছন্দ করে রেখেছেন সেটা আমি জানতাম না। কিন্তু এখন পরিস্থিতি আমার হাতের বাইরে চলে গেছে, কারণ ওনার সিদ্ধান্তের সাথে আমার পরিবার জড়িয়ে গেছে। আজকে পাত্র আমাকে দেখে পছন্দ করলেই ব্যাস যত দ্রুত সম্ভব বিয়ে হয়ে যাবে, কারণ আমার আব্বু আম্মুর হাবভাব এটাই প্রমাণ করছে। ছেলে সম্পর্কে শুনেই তাদের মন গলে একাকার, তার উপর বড় বাড়ির চাকরিজীবী ছেলে, এটা হওয়াই তো স্বাভাবিক। এমন পাত্রকে হাতছাড়া করে, কিন্তু সমস্যা অন্য জায়গায়, যা আমি এই মুহূর্তে আমার পরিবারকে বলতে পারছি না। অন্য সময় হলে হয়তো পারতাম, কিন্তু এখন এমন পরিস্থিতিতে আমার মুখ খোলা খুনের অপরাধের চেয়েও বিরাট কিছু হতে পারে। এদিকে আমার আম্মু সকাল থেকে তাদেরকে যথাযথ আপ্যায়ন করার জন্য যাবতীয় কাজ দৌড়ের উপর করে যাচ্ছে, আর আমিও জীবনে এতটা বিব্রতকর অবস্থায় পড়ব কখনো কল্পনাও করিনি। টিউশনে গেলে ওই আন্টির সাথে ভালো আচরণ, অতি সম্মান দেখানোর কারণ যে আমার জন্য কাল হয়ে দাঁড়াবে কে জানতো। এমনিতে আমার জন্য বিয়ের সম্বন্ধ খুব কম আসে, কারণ কেউ আমাকে তেমন দেখে না। আমার বাবা ইলিয়াস রহমানের যে উপযুক্ত একটা মেয়ে ঘরে আছে সেটাও অনেক মানুষের কাছে অজানা। বড় হওয়ার পরে সবসময় আমি বোরখা পরিধান করে চলাফেরা করি, তাই আমাকে দেখার সুযোগ সত্যিই কম। আর আমার পরিবার থেকে অতি দ্রুত বিয়ে দিয়ে দেওয়ার সম্ভাবনাও আজকের আগে কমই ছিল। কিন্তু জানি না ভালো সম্বন্ধ পেলে মেয়ের মা বাবাদের মাথা এমন এলোমেলো হয়ে যায় কেন। এই যেমন আজকের অপ্রস্তুত ঘটনা এর অন্যতম উদাহরণ। আমার যে আব্বু ছোটবেলা থেকে আমাকে পড়ালেখা নিয়ে এত স্বপ্ন দেখে আসছে, সেই বাবা আজকে বলে 5 বছর পর তুমি যখন নিজের পায়ে দাঁড়াবে তখনও এমন যোগ্যতার পাত্রকেই বেছে নিতে হবে। তাহলে কি দরকার খামুখা ফরজ কাজে দেরি করার? বিয়ে করে ফেলো, স্বামী জব করে খাওয়াবে, তুমি শুধু পরিবার দেখাশোনা করবে। আমার আম্মু সেম কথা বলছে। এমনকি এই টিউশনিটাকে ওরা আমার ভাগ্যের সাথে তুলনা করছে। প্রথম থেকে আমি টিউশনি নেব শুনে খুব রাগারাগি করেছিল, বলেছিল আমার কোন দিক দিয়ে অভাব যে আমাকে কষ্ট করে টিউশনে পড়াতে হবে। কিন্তু আমি তখনও মূল কারণটা বলতে পারিনি, আর এখনো বলতে পারছি না। আমার শুধু মনে হচ্ছে আমি শেষ। হয় আমার বাক শক্তিকে কবর দিতে হবে, না হয় বেহায়া মেয়েদের মতো আব্বু আম্মুর মুখের উপর কিছু বলার জন্য প্রস্তুত হতে হবে। 12:30 বেজে গেছে। আম্মু বারবার আমাকে ইশারা দিয়ে বলছে তাড়াতাড়ি গোসল করে চুল শুকাতে, ওদের আসার সময় হয়ে যাচ্ছে। কিন্তু আমি ফোন হাতে উদাস চেহারায় বসে আছি। একটু পরপর একটা নাম্বারে ফোন দিচ্ছি, কিন্তু রিসিভ হচ্ছে না। আমি জানি সেই নাম্বারের মালিক সকাল 7টায় ঘুমিয়েছে, বিকেল পর্যন্ত ফোন সাইলেন্ট করে ঘুমিয়েই থাকবে। কিন্তু দুপুরে পাত্রপক্ষ এসে যদি এমন কোনো একটা অঘটন ঘটিয়ে ফেলে, তাহলে আমি কি করব? কি করে আটকাবো সবকিছু? আর আমি জীবনে এমন মানুষ দেখিনি যারা কিনা সকালেই পাত্রী দেখে আসার সংবাদ মেয়ের পরিবারকে জানায়। এটা ভাবে না যে মেয়ের